কথায় আছে উঠলো বাড়িতে চলো ঘুরতে যাই। আমরাও কিন্তু হোলির আগের দিন বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম বলো তো? ভিডিওটা না দেখলে তো তোমরা জানতেই পারবে না কোথায় গিয়েছিলাম আমরা। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা, অঙ্কিতাস ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের হোলি কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম। আর পার্সোনালি আমার সারা রাত একটুও ঘুমায়নি, কারণ আমার লাইফের আজ পর্যন্ত লাইফের সবথেকে বাজে ট্রেন জার্নি ছিল এটা। এতটাই বাজে জাস্ট কিছু বলার নেই। আমি যে কতবার ভয় পেয়েছিলাম যে কি বলবো। আর যাই হোক, লাস্ট পর্যন্ত ঠিক টাইমে একদম ট্রেন পৌঁছে গিয়েছিল শিয়ালদা স্টেশনে। সেখানে গিয়ে আমরা ওয়েটিং রুমে কিছুটা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই একদম আমাদের ডেস্টিনেশন সুন্দরবনের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল শিয়ালদা থেকে গদখালি, যেটা পৌঁছাতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগেছিল। আর যেহেতু হোলি ছিল, আমরা হোলির ড্রেস অনেকে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই হোয়াইট কালারের ড্রেসগুলো কিন্তু আমরা ভাঙড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর সেখান থেকে সবাই যে যার মতো একটু ড্রেস কিনে নিয়েছি। এখন গদখালিতে একদম ফাঁকা রয়েছে জায়গাটা, যেহেতু আজ হোলির জন্য কিন্তু একদম ফাঁকা রয়েছে। এই সুন্দরবন টাইগার রিজার্ভ পৌঁছে গেছি আমরা। দেখো ওই দেখি খাওয়া যায়, সাইজ রয়েছে। এই যে বড় ব্যাগ, বাঘ এখান থেকে দেখা শুরু হলো আমাদের। গদখালি ফেরিঘাটে পৌঁছে দেখি আমাদের জন্য এই ফেরিটা ওয়েট করছিল আমাদেরকে আমাদের ডেস্টিনেশন পাখিরালয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দেখো সবাই আমরা কিন্তু লাগেজ দিয়ে আমরা বোটে উঠে পড়েছিলাম। আর উঠতেই কিন্তু আমাদের সেখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিল। সেই সকাল থেকে জার্নির কারণে আমাদের শরীর কিন্তু ভীষণ টায়ার্ড ছিল, কিন্তু এই যে রঙগুলো দেখে কিন্তু সবার আবার বেশ একটা মন চাঙ্গা হয়ে গিয়েছিল। আর আমরা কিন্তু এই আবিরগুলো দিয়ে রং খেলতে একটু শুরু করে দিয়েছিলাম। সবাই এখানে বেশ মজা করেছিলাম আবিরগুলো দিয়ে। এই যে আমাদের এখন একটা স্ন্যাক্স দিয়েছে, যেটা নাম হলো আমুদি মাছ। এই দেখো, খেয়ে টেস্ট করবো। আর ওইখানে বিয়ে হচ্ছে, বিয়ের সানাইয়ের আওয়াজ ফুল। সবাই খেতে ব্যস্ত। স্ন্যাক্স হিসেবে যে মাছটা দিয়েছিল সেটা কিন্তু বেশ টেস্টি ছিল। আর এটা কিন্তু ছিল সেখানকার লোকাল মাছ, খেতে বেশ ভালো। আর সেটা খেতে খেতে আমরা বেশ হোলির মজা করতে করতে অনেকটা রাস্তা পেরিয়ে গিয়েছিলাম। হোলি বলতে এবছর আমরা শুধু এইটুকুই জাস্ট খেলেছিলাম, কারণ আমরা ঘুরতে যাওয়াতে আমাদের হোলি খেলার আর কোনো সুযোগ আমরা পেয়ে উঠিনি। নদীতে তখন ছিল জোয়ারের টাইম, আর নদী ছিল একদম ফুলে। জল আমি বরাবরই ভয় পাই, তবু জলে অ্যাডভেঞ্চারটা বেশ ভালোই লাগে আমার জন্য। যেতে যেতে অনেকটা সময়ের সাথে অনেকটা পথ পেরিয়ে গিয়েছিল। আর আমরা জলের এত সুন্দর অ্যাডভেঞ্চার নিতে নিতে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন পাখিরালয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। মাঝ রাস্তায় কিন্তু আমাদের লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। আর ওই যে দূরে যে রিসর্টটা দেখতে পেয়েছিলে সেটা কিন্তু ছিল অর্পিতা আর পার্থ চ্যাটার্জির রিসর্ট। আর এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বড় বড় ট্রলার। এগুলোতে ইন্ডিয়া বাংলাদেশের এই জিনিসগুলো যাতায়াত করে। যাই হোক, তারপরে আমাদের ডেস্টিনেশন পাখিরালয় ফেরিঘাটে আমরা পৌঁছে গেলাম। সবাই ধীরে ধীরে নেমে গেল, আর আমরা লাগেজ নিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পাখিরালয় ফেরিঘাটে পৌঁছে গিয়েছি। পাখিরালয় পৌঁছাতে পৌঁছাতে ভাটার সময় হয়ে গিয়েছিল, আর তার কারণে জল কিন্তু অনেকটা নেমে গিয়েছিল। আর আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে যে যার মতো রুম নিয়ে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের হোটেল ভিউ, ভীষণ সুন্দর। পরিবেশটা যেরকম সুন্দর, ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল। সবাই মিলে নিচে বসে যখন আড্ডা দিচ্ছিলাম, তার মধ্যে কিন্তু চলে এলো আমাদের সন্ধ্যার টিফিনটা, যেটা ছিল চিকেন পকোড়া। খেতে কিন্তু বেশ টেস্টি ছিল। টিফিনটা খাওয়া শেষ হয়ে ওঠার আগে হঠাৎ করে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো। আর এতটাই ঝোড়ো হাওয়া দিচ্ছিল যে তার জন্য কারেন্টে চলে গিয়েছিল। সাথে আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলা আমাদের এন্টারটেনমেন্টের জন্য ছিল সেখানে একটা ঝুমুর দলের নাচের প্রোগ্রাম। তো
তো তারা আসতে অনেকটা লেট করেছিল, তার কারণ হলো সেই একই বৃষ্টির সাথে ঝোড়ো। যাই হোক, সময়ের পরে এলেও তারা যে এতটা আমাদেরকে মানে জমিয়ে দিয়েছিল নাচে গানে আড্ডায়, আমরাও কিন্তু একদম তাদের সাথে নেমে গিয়েছিলাম নাচের জন্য। প্রত্যেকটা ছেলে বা মেয়ে যাই বলো, সবাই কিন্তু আমরা তাদের সাথে যোগ দিয়ে দিয়েছিলাম। নাচতে সেরকমভাবে না জানলেও আমরা কিন্তু প্রত্যেকেই ওদের সাথে তালে তাল মিলিয়ে নাচবার যথেষ্ট চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, বাট চেষ্টা তো কিন্তু আমরা অনেকেই করেছি। হোটেলে আরও একটা ট্যুরিস্টের গ্রুপ ছিল, তারা প্রথমে এই নাচগুলো দেখছিল, তারপরে আমাদের তালের সাথে তারাও কিন্তু তাল মিলিয়ে দিয়েছিল নিজেদেরকে আটকে না থাকতে পেরে। ছোট থেকে বড় হয়েছি, হ্যাঁ না কোনো বছর যায়নি যে বছর আমি রং খেলিনি। তবে হ্যাঁ, এই বছর রং খেলিনি ঠিকই, মজাটা কিন্তু বেশ অন্যরকম আমরা সবাই মিলে করেছি। এখানে তোমরা যে দলটাকে দেখতে পাচ্ছ, সেই দলটার গানের গলা বলো, তাদের পারফরমেন্স বলো, সেই সন্ধ্যাটাকে কিন্তু একদম জমিয়ে দিয়েছিল আমাদের। এদিকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, সাথে ঝোড়ো হাওয়া, সাথে কিন্তু আমাদের এই সুন্দর মানে কি বলবো আর এন্টারটেনমেন্টটা দারুণ হয়েছিল, মানে দারুণ। সিরিয়াসলি ভাবা যায় না যে আমাদের সন্ধ্যাটা এত সুন্দর কাটবে। আমরা প্রত্যেকেই ভীষণ মজা করেছিলাম, প্রত্যেকেই। আমরা কিন্তু পরের দিন এই দলটিকে আবার অনুরোধ করেছিলাম যাতে তারা পরের দিন সন্ধ্যাবেলা আবার আসে। তারা আসলো কিনা সেটা জানার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। সেই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তারা এসেছিল কিনা। এইভাবেই নাচে গানে আড্ডায় প্রথম দিনটা আমাদের বেশ সুন্দর করে পার হয়ে গেল। সাথে ওদিকে কিন্তু আবার ভীষণ পরিমাণে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সবশেষে যখন আমরা রাতের খাবারটা খেতে বসেছিলাম, তখন যেন হাওয়াটা আরও বেশি শুরু হয়ে গিয়েছিল, আর কারো কারো খেতে বসে তো পাতা উড়ে গিয়েছিল। যাই হোক, এই ছিল আজকের আমাদের সুন্দরবন ডায়েরিজের প্রথম দিনের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো করেই দেবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর চলো দেখা হচ্ছে ডেস 2 এর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।